আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে রবিবার। আজকে সকালে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে রান্না করব। তো সেইটারই একটা প্রিপারেশন। তো রান্নায় আমাকে হেল্প করতেছে আমার হাসব্যান্ড। কারণ উনি তো আজকে বাসায় ছুটি আছে। তো আজকে আমার বাসায় গেস্ট আসার কথা। ওই যে এর আগে আপনাদের বলছি না যে শরীফের একজন ফ্রেন্ড আছে আমির। তো ও আজকে আসার কথা। তো আমাকে বলছে যে রবিবারের দিন আপনার ওইখানে যাব। তো সকালে ফোন দেওয়া হয়েছিল যে আমি তুমি কি আসবা? তো বললো যে হ্যাঁ বাবা, আমি 10টা 10:30টার দিকে বাসা থেকে বের হবো। তো এই তো আজকে সবজি রান্না করব। আপনাদের তো দেখাইলাম আমি আজকে অনেক ধরনের সবজি নিয়ে আসছি। পেঁপেটা অবশ্য ছিল ঘরে, শুধু পেঁপেটা কেনা হয়নি। তো সেই সবজিগুলা দিয়ে আজকে সবজি রান্না করব, ডাল রান্না করব, আর শাক নিয়ে আসছি। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, আর গরুর মাংস, আর একটু সেমাই রান্না করব। যদিও আমি মিষ্টি খায় না, আমি জানি এটা, কিন্তু তারপরেও একজন মানুষ বাসায় আসলে তার পাতে একটু মিষ্টি না দিলে কেমন দেখা যায়। মিষ্টি মুখটা হয়তো আমাদের মুসলিমদের জন্য এটা সুন্নতি একটা খাবার। আমরা সবাই খাবারের শেষ পাতে মিষ্টিটা দিয়েই মূলত, আর সবাই পছন্দ করে এইটাই। তো সেই জন্য আজকে তো রান্নার প্রিপারেশন। তো মূলত মাংস নিয়ে আসছি, সিনার মাংস। তো বলছে যে মাংসটা তো মাখায় দাও। আমি সচরাচর খুব কম মাংস মাখাই, কারণ আমার হাতে একটু দেখা যায় যে মরিচ টরিচ বুলাইলে ওই দেখা যায় যে হাত পড়ে। এর জন্য বলছি মাখায় দিতে। বললো যে তুমি সব রেডি করে দাও, আমি মাখায় দিচ্ছি। তো বলতেছে দাঁড়াও, ডালটা একটু বাগার দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে দিয়ে মশলা যা আছে দিয়ে আমি তোমাকে এটা করে দিতেছি। তো আমি সবজি রান্না করি মূলত একটু আদা বাটা দেই। মাংস রান্না করতে যে মশলাগুলো ইউজ করি, একটু জিরার গুঁড়া, তারপরে মশলা, তারপরে আদা বাটা, রসুন বাটা, মূলত মাংস রান্না করতে যা যা লাগে সবই দিই। ওইভাবেই সবজিটা রান্না করি, তাহলে দেখা যায় যে একটা সুন্দর ফ্লেভার আসে। অনেক সময় সবজি রান্না করতে ডাল দিই, তো আজকে আর ডাল দিলাম না, কারণ ডালটা তো আজকে এক্সট্রা করে রান্না করা হয়েছে। আর মুসুরের ডাউলে আমি একটু শুকনো মরিচ দিই, আর একটু মেথি দিই। কারণ শুকনো মরিচ আর মেথি দিলে কী হয়, মুসুরের ডাউলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকে এইভাবে এই বাগারটা দিলাম। তো আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই জানাবেন, দেখতে কেমন হয় সেটাও জানাবেন। আর এটা দিয়ে দিচ্ছি মাশরুম। এর আগে মাশরুম নিয়ে আসা হয়েছিল 2 প্যাকেট। 1 প্যাকেট খাওয়া হয়েছে, আর 1 প্যাকেট ফ্রিজে ছিল। ওইভাবে আর সবজি টবজি রান্না করা হয় নাই। আবার রান্না করলে দেখা যায় অনেক সময় মনেও থাকে না যে মাশরুমটা বের করে দিয়ে দিই। তো পরে বললাম যে আজকে মাশরুম দিও। পরে মাশরুমটা দিয়ে দিলাম। আর এই যে এইখানে ইনি মাংস মাখাইয়া দিবে আমাকে। আমরা তো মূলত দেখা যায় যে মাংসটা বেশিরভাগ সময় হাতে মাখাই রান্না করি। এটা তো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন, আর আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা তো জানেনই। বেশিরভাগ সময় মাংস হাতে মাখায় দিই। হাতে মাখায়া মাংস রান্না করলে দেখা যায় যে মাংসটা অনেকটা মজা হয়। আমি খুব কম মাংস বাগার দিয়ে রান্না করি, খুবই কম। ওই হাতে মাখায় দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এই তো হইলো অবস্থা। তো অনেকখানি মাংস। আজকে বলছি যে মাংস রান্না করবো, একটু আলু দেবো, কারণ কয়েকদিন হলো তো মাংস শুধু এমনি এমনিই খাইলাম, কোনো সবজি না, কোনো সবজি ছাড়া। তো বলছি যে সবটুকু একদম রান্না করে উঠায়া তারপরে যেটুকে আলু দেবো সেইটুকের মধ্যে অল্প একটু আলু দিয়ে রান্না করব। অনেকখানি মাংস, এত মাংসের মধ্যে তো আলু দেওয়া যাবে না। আর দেখা যায় যে আমরা তো খুব বেশি মানুষ না যে আলু দিয়ে অনেকখানি মাংস রান্না করলে খাবো, তা না। ওই যেটুক আলু দিয়ে খাবো ওইটুকুই আলাদা করে নিয়ে নেব। তো এই তো উনি মাংসটা মাখায় দিতেছে। ওনাকে মাংস মাখায় দিতে বললেই উনি বলবো যে একটু পেঁয়াজ বেশি করে দিও, একটু রসুন বেশি করে দিও। কিন্তু পেঁয়াজ বেশি করে দিলে এখন গরমের দিন, আমি এর জন্য একটু পেঁয়াজ কম দিতে চাই, যে গরমে পেঁয়াজ একটু কম দেয়।
আবার রসুন বেশি দেয়, রসুন বেশি দিলে আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে, রসুনের একটা এক্সট্রা গন্ধ আছে সেটা। পরে বলছি যে না রসুন আমি একটু কম দিব, তুমি পেঁয়াজ বেশি দাও দাও। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে দেখেন যে কতগুলা পেঁয়াজ নিছে, মাংস যে একদম খুব বেশি তা না। এনার কথা যে তুমি একটু মাংসতে পেঁয়াজ মরিচ বেশি করে দিবা, পেঁয়াজ রসুন, তাহলে দেখবা মাংস মজা হয়। আসলেই মজা হয়, কিন্তু গরমের দিন দেখে আমি একটু দিতে কম বলি পেঁয়াজ। আর রসুন বেশি দিলে আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে। তারপরেও যেটা যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে দেওয়া উচিত, তো সেইটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। আর পুরুষ মানুষ বোঝেনি তো, মানে সব কিছুতেই ওনাদের মনে হয় যে একটু বেশি বেশি দিলে ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, মানে ওইদিকে হচ্ছে উনি মাংস মাখাইলো, আমি ওইটার ভিডিও করলাম আর এটার ভিডিওটা করতে পারি নাই। আর এখানে হচ্ছে এই যে একটু সেমাই রান্না করতেছি, অল্প, খুব বেশি না, কারণ মিষ্টি এরা কেউ খায় না। ওই দেখা যায় যে নষ্ট হয় বা ফালায় দেওয়া লাগে, খুবই বিরক্ত লাগে তখন, যে এত কষ্ট করে এত পরিশ্রম করে রান্না করে তারপরে হচ্ছে আবার ফালায় দেওয়া লাগে, খুবই বিরক্ত লাগে। এই তো হচ্ছে আজকে রান্না বান্না। তো আজকে কার বাড়িতে কী রান্না হচ্ছে দুপুরে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও একটু জানাবেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে অনেকটাই মাংস, এর জন্য কিছু মাংস উঠায় রাখতেছি, আর যেটুকে হচ্ছে আলু দেবো সেটুক পাতিলে রাখতেছি, মানে যেটার মধ্যে রান্না করলাম ওইটাতেই আলু দিয়ে দেবো ওইটার মধ্যেই। আর যেটুক হচ্ছে আলু দেবো না ওইটুকু যে অন্য একটা ইয়েতে উঠায় রাখতেছি। তো এই তো হচ্ছে আজকে রান্না বান্না। আর আলুটা আজকে হচ্ছে সিদ্ধ করে দিয়েছি, মূলত এমনি কাঁচা আলু দেওয়া হয়, কিন্তু আজকে আলু দিয়েছি সিদ্ধ করে, সিদ্ধ করে একটু ভেঙে দিয়েছি যাতে হচ্ছে এই ঝোলটা একটু ঘন হয়। আলু দিয়ে মাংস রান্না করলে একটু ঝাল নুন একটু বেশি দিলে মজা হয়। তো এই তো হচ্ছে আজকে রান্না বান্না, দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর এখানে তো সালাদ কেটে রেখেছি, টেবিলে অলরেডি সব রেডি করে দিয়েছি। এটা হচ্ছে ডাল, এই যে লাউ শাক, এটা হচ্ছে সেমাই, আর এটা হচ্ছে এমনি মাংস আলু ছাড়া, আর ওই পাশে হচ্ছে একটু আলু দিয়ে মাংস, ওই যে মানে সবটাই টেবিলে দিয়ে দিয়েছি যে যেটা খায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।